সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এদিকে ২০ তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই দিনকে কেন্দ্র করে আবারও গর্জে উঠল শেখ হাসিনা। ১৯ জানুয়ারি ঘিরে আলোচনা, ভাষণ দেবেন শেখ হাসিনা, যেখানে আসতে পারে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা। তাহলে কি সত্যি দেশে আসতে যাচ্ছেন শেখ হাসিনা? আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি। তারপর ২০ তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে কি হবে। দর্শক, সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে সারা দেশে। দর্শক, অন্যদিকে ২০ তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এদিকে ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই দিনকে কেন্দ্র করে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। দর্শক, এছাড়াও এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত বিষয়গুলো আমরা জেনে আসি। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কদিন ধরে এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ৪৫ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আসলেই কি তাই? এ নিয়ে কি বলছে আইএসপিআর, জানাচ্ছেন এসআই রাজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এ দাবিটি একদমই মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা প্রিমার স্ক্যানার। ১৫ জানুয়ারি এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, এমন দাবি সঠিক নয়। বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে বিবিসি নিউজ 2470 নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত ১২ জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, গত ১২ জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ আরো ৪৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়েছে। ধারণা করা হয় তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল। ওই প্রতিবেদনে আরো দাবি করা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছেন তারা। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে মূলধারার জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া সার্জিস আলম কিংবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি। এরপরও বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ যোগাযোগ করে প্রিমার স্ক্যানার টিম। তখন আইএসপিআর জানায়, এমন কোনো ঘটনা ঘটেনি এবং এটি সম্পূর্ণ মিথ্যা সংবাদ। অর্থাৎ গত ১২ জানুয়ারি বিবিসি নিউজ 2470 নামক একটি ভুইফোড় ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয়, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সুতরাং সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান প্রিমার স্ক্যানার। এসআই রাজ, এটিএন নিউজ। ভাষণ দেবেন শেখ হাসিনা, যেখানে আসতে পারে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা।
তাহলে কি সত্যি দেশে আসতে যাচ্ছেন শেখ হাসিনা, নাকি কেবলই গুঞ্জন? একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে শেখ হাসিনার নামে, যেখানে দেশে ফেরা মানেই গ্রেফতার। এই তথ্য জেনেও কি আসবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা? একটি সূত্র বলছে, দেশে ফিরে আইনি লড়াই করে আগামী নির্বাচনে অংশ নিতে দলকে প্রস্তুত করবেন। তবে আগামী 20 তারিখ বা 20 তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে? ভারত কি কোনো পরিকল্পনা করেছে? একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিও দেখে মনে হচ্ছে যে 20 তারিখের পর বা 20 তারিখের পর ইউনূস সাহেব সরকারের উপর একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে। মানে ইউনূস সাহেব নাকি দেশ ছেড়েও চলে যেতে পারেন, কোন দিকে যাবেন দিশা বিষয় হারাই ফেলতে পারেন। আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, ভারতের একজন বিজেপির নেত্রীর একটা ফুটেজ, চলুন আগে শুনে আসি। আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি, তারপর 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেন্স্টে তাতাবার চেষ্টা করছেন, উস্কাবার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। নিশ্চয়ই ওনার বক্তব্য শুনেছেন। ওনার বক্তব্যে আলোচনায় উঠে এসেছে 20 তারিখ মানে 20 তারিখ 20 জানুয়ারির পর আসলে কি ঘটবে। তার এই বক্তব্যটা অনেক লম্বা চূড়া। এই বক্তব্যটা শোনার পর এটা তো স্পষ্ট যে ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সীমান্ত থেকে শুরু করে সরকার টু সরকার যে সম্পর্কের অবনতি, বিজেপি নেত্রীর এই কথার মধ্যে এটা স্পষ্ট। বিজেপি নেত্রী মনে করছে বা ভারত মনে করছে এই ইউনূস সরকার বেসিক্যালি মৌলবাদীদের দ্বারা পরিচালিত হয়। ইভেন এখানে জামাত দ্বারাই এই সরকারটা পরিচালিত হচ্ছে। আবার আমাদের দেশের মধ্যেও অনেকেরই ধারণা যে ইউনূস সরকারের সাথে জামাতের একটা ভালো সম্পর্ক আছে। বিজেপি নেত্রীর এই বক্তব্যের মূল কারণটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিদ্বেষ যে সেন্টিমেন্টটা আছে সরকারের মধ্যে বা জনগণের মধ্যে ছড়িয়ে গেছে, এটাকে ছড়াই দিচ্ছে একটা গোষ্ঠী। আর এই গোষ্ঠীর কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভারতের সাথে সুসম্পর্ক বজায়ে ভয় পাচ্ছেন। ইভেন ওই গোষ্ঠী যারা ভারত বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে নিজেরা এই মুহূর্তে একটা ক্ষমতার বলয়ের মধ্যে নিজেরা রেখেছেন বা সরকারকেও চাপে রেখেছেন, সো ওই গোষ্ঠীটা আসলে খুব শীঘ্রই নাই হয়ে যাবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি জানি না যে বিজেপি আসলে কোন কারণে ওনাকে ফান্ডামেন্টাল। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে সারা দেশে। দর্শক, অন্যদিকে 20 তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন, এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।